বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার মুক্তিযোদ্ধার স্বীকৃতি বাতিলের খবরটি সঠিক নয়। তারা সবাই মুক্তিযোদ্ধা হিসেবে বিবেচিত হবেন বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক আজম। বুধবার সচিবালয়ে একথা জানান তিনি। যারা সশস্ত্রভাবে মুক্তিযুদ্ধ করেছে, যারা পরিচালনা করেছে, তারা সবাই মুক্তিযোদ্ধা। গণমাধ্যমে মিসলিডিং হয়েছে, তবে ওই সরকারের কর্মকর্তা কর্মচারীরা সহযোগী মুক্তিযোদ্ধা হিসেবে বিবেচিত হবেন। আরও জানাচ্ছেন শাকিলা করিম। মঙ্গলবার রাতে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল সংশোধন অধ্যাদেশ ২০২৫ জারি করে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়। অধ্যাদেশের ভুল ব্যাখ্যা করে কতিপয় গণমাধ্যম প্রতিবেদন প্রকাশ করলে রাতভর তোলপাড় চলে সামাজিক যোগাযোগ মাধ্যমে। গুজবে সয়লাভ হয়ে যায় ফেসবুক, ইনস্টাগ্রাম সহ সব প্ল্যাটফর্ম। সকালে শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতা বীর মুক্তিযোদ্ধা কিনা এমন প্রশ্নের ব্যাখ্যা দেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক আজম। মুজিবনগর সরকারে যারা ছিলেন তারা মুক্তিযোদ্ধা হিসেবে বিবেচিত হবেন, গেজেটে বিষয়টি স্পষ্ট করা হয়েছে বলে জানান তিনি। এটা একটা মিসলিডিং হয়েছে নিউজ, এটা আমার মনে হচ্ছে যেন এটা সত্য হয় নাই। আমরা তো এখানে সুস্পষ্টভাবেই বলা আছে, মুজিবনগর সরকার তো পুরো যুদ্ধটা পরিচালনা করেছে, যুদ্ধ ডিজাইন করেছে, যুদ্ধে কারা যাবে না যাবে সেটা পরিচালনা করেছে। শেখ মুজিবুর রহমান ছিলেন, সৈয়দ নজরুল ইসলাম সাহেব ছিলেন, তাজউদ্দিন সাহেব ছিলেন, মনসুর আলী সাহেব ছিলেন, কামরুজ্জামান সাহেব ছিলেন, খন্দকার মুস্তাক সাহেব ছিলেন। এরা সবাই মুক্তিযোদ্ধা। তিনি আরো বলেন, মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের সহযোগী দুয়েরই সমান মর্যাদা, সুযোগ সুবিধা একই থাকবে। সহযোগী মানে এই নয় যে তাদের সম্মান ক্ষুণ্ণ করা হয়েছে। সর্বাঙ্গীনভাবে এইটাকে মর্যাদাশীল করা হয়েছে। এটা এই নয় যে যারা সহযোগী মুক্তিযোদ্ধা হবেন তারা মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে, এটা মোটেও না, কারণ ওই অবদানও অসাধারণ। তিনি জানান, ১৯৭২ সালে মুক্তিযোদ্ধার যে সংজ্ঞা ছিল সেটি এখন বাস্তবায়ন করেছেন। ২০১৮ ও ২০২২ সালে এটা পরিবর্তন করা হয়। যারা সশস্ত্রভাবে যুদ্ধ করেছে তারা সবাই মুক্তিযোদ্ধা হবেন। শাকিলা করিম, RTV, ঢাকা।